আলহামদুলিল্লাহ, রহমত ও বরকতের মাস রমজান আমাদের মাঝে এসে গেছে। তো এই বিষয়ে দুটো কথা বলবো। যদি আপনারা সবাই হরদমসে এই রমজানকে কেন্দ্র করে, রমজান উপলক্ষে শুধু নিজেদের যেই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে রমজানের যে একটা আমেজ, সেই আমেজটাকে যদি আপনি ধরে রাখতে যান বা নিজের চাহিদা অনুযায়ী সব কিছুই আপনি একসাথে কিনে নিতে যান, সেক্ষেত্রে যারা গরিব আছে, যারা অসহায় আছে, যারা দিনমজুর আছে, তাদের কিন্তু একটা বিপাকে পড়তে হয়। কারণ আমাদের এই যে একটা আমেজ, সেই আমেজের মাঝখানে এই গরিব মানুষগুলো পড়ে, তাদের এমন একটা করুণ অবস্থা হয়, তারা কিন্তু চাইলেও এই আমেজ নিয়ে এবং এই আমেজের কারণে নিজেদের যেই চাহিদাটা, যে রমজান সবারই আছে যারা মুসলমান, তো তারা কিন্তু বিপাকে পড়ে যায়। তো আমার একটা অনুরোধ থাকবে আপনাদের সকলের প্রতি, যে আমরা কিনবো অবশ্যই আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো কিনবো একইবারে, পুরো মাসের জন্য একবারে নয়, পুরো মাসের জন্য একবারে নয়, যেন এই গরিব মানুষের উপরে আমাদের এই রহমত এবং বরকতের যেই মাস, আমরা কিন্তু এই মাসটাকে আমাদের একটা কল্যাণের জন্য এবং আমাদের যেই জীবনের যত গুনাহ খাতা আছে সেটা মাফ হবার একটা একটা উসিলাও হতে পারে, জারিয়া হতে পারে, সেটা যেন আবার অন্যের বদদোয়া না হয়ে যায়, সেই খেয়ালটা অন্তত আমরা রাখি। কথাগুলো কেউ অন্তত মনে কষ্ট নেবেন না। আমাদের এই আমেজের কারণে কিন্তু অনেক গরিব বিপাকে পড়ে। ভালো থাকবেন সবাই। রমাদান কারীম। ভাইয়েরা, যারা ভোট চেয়েছিলেন নির্বাচনের আগে, আপনারা জয়যুক্ত হয়েছেন, এবং যারা হেরেছেন তাদেরকেও বলবো, অন্তত এই রমজান মাসটা বাড়িতে গিয়ে মানুষের খবর নেবেন। গরিব মানুষগুলোর যতটুকু সম্ভব দলীয়ভাবে আপনার নিজের যতটুকু সম্ভব হয় গরিব মানুষকে সহযোগিতা করে আসবেন। মানুষ আপনাকে মনে রাখবে। আসসালাম।